আসসালামু আলাইকুম। ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর ঠিক সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ করছি। আমাদের বাসায় বসার ঘর বা ড্রয়িং রুমটিকে যেভাবে সাজিয়ে নেওয়া হয়েছে সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। যেহেতু ড্রয়িং আর ডাইনিং রুমটা কিন্তু পাশাপাশি, তাই এর মাঝে লম্বা বরাবর পর্দা লাগিয়ে রাখা হয়েছে যাতে দুই রুমকে ভেদাভেদ করতে খুব বেশি সহায়তা করে এবং খুব সুন্দর একটি ক্লাসিক লুক আসে। এটি একটি 3 রুম বিশিষ্ট ফ্ল্যাট। তো দেখা যাচ্ছে জায়গার অভাবে আর বাসায় যেহেতু ছেলে মেয়ে রয়েছে, তো ওদের জিনিসগুলো কিন্তু এদিকে ওদিকে রেখে অ্যাডজাস্ট করতে হয় আর কি। ডান পাশে ওয়ালে একটা টিভি হ্যাং করা রয়েছে। আর লিভিং রুম মানেতে টিভি মাস্ট। পরিবারের প্রত্যেকটা সদস্য আমরা এখানে একত্রে টিভি দেখি, বিনোদনমূলক, শিক্ষামূলক, তার সঙ্গে অনেক কিছু শিখি। এতে কিন্তু পারিবারিক সম্পর্কটা বেশ দৃঢ় হয়, তাই না? প্রতিটা বাড়ির বেশভূষা কিন্তু আমাদের নিজস্ব ব্যক্তিত্বের ছবিটিকে ফুটিয়ে তোলে। তাই আমার ভাবি এই ছোট্ট একটি ভাড়া বাসাকে তার ভালো লাগা, ভালোবাসা, সাধ্যের মাঝে ঠিক যেভাবে সাজিয়ে নিয়েছেন, আমিও সে ভালো লাগা ভরেই কিন্তু এই ভিডিওটি শেয়ার করছি। তো ড্রয়িং রুমটির ডান পাশে ঠিক যে দিকটাতে টিভি হ্যাং করা রয়েছে, ঠিক তার বাম পাশে কিন্তু এল শেপের 5 সিটের একটি সোফা রয়েছে। আর সোফাগুলো মাঝ বরাবর কিন্তু অনেক বেশি মাল্টি ফাংশনাল অপশন রয়েছে, যেখানে আমরা নানা ধরনের জিনিসগুলো রেখে এটার সৌন্দর্য কিন্তু আরো বহুগুণে বাড়িয়ে দিতে পারি। সেন্টার টেবিলটাও কিন্তু বেশ মাল্টিপারপাসে ব্যবহারযোগ্য। এখানে 4টা এক্সট্রা টুল রয়েছে যেটাকে আমরা বের করে অনায়াসেই কিন্তু এটাকেও ব্যবহার করে নিতে পারি। ব্যক্তিগত রুচি এবং সাধ্যের সমন্বয় সুন্দর একটি পরিপাটি ঘরকে কিন্তু গুছিয়ে নেওয়া যায়। একটা সিমসাম গোছানো ঘর যেমন মনের খোরাক, ঠিক তেমনটাই কিন্তু চোখেরও প্রশান্তি দেয়। নিজস্ব ভালো লাগার মধ্য দিয়ে সেটাকে গুছিয়ে কুড়ে ঘরে থাকার মধ্যেও যে শান্তি, সেই শান্তিটা কিন্তু আমরা অষ্টটাকার মধ্য দিয়ে কখনো অনুভব করতে পারি না। আর এই যে আমাদের আপনের যার স্নিগ্ধতায় কিন্তু আমরা বেশ বিমোহিত। তো আশা রাখছি আপনাদের পর্যন্ত সেটাকে একটু পৌঁছাতে পেরেছি। জানি না আজকের এই ভিডিওটি কেমন লেগেছে, তারপর আশা রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার পর যদি আপনাদের মনে হয় যে আমি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো ভিডিওগুলোকে ইমপ্রুভ করার মধ্য দিয়ে, তাহলে চাইলে আপনারা কিন্তু নোটিফিকেশন অন করার উদ্দেশ্যে বেল বাটনটিকে ক্লিক করে রাখতে পারেন। তো আমাদের এই ছোট ড্রয়িং রুমের সাজসজ্জা কিন্তু আমাদের নিজস্ব রুচিশীলতারই বহিঃপ্রকাশ ঘটায়। হয়তো বা সেটা কারো নজরে ভালো লাগতে পারে, আবার কারো নজরে তার কোনো মূল্য নেই। পছন্দের যে কোনো কাজ, সেটা হোক না ঘর সাজানো, সবকিছুই কিন্তু আপনার আমার মাঝে ভালো লাগার অনুভূতিগুলো সৃষ্টি করে। আর এই ভালো লাগার অনুভূতিগুলো ভবিষ্যতে গিয়ে কিন্তু ভালো ভালো মুহূর্তগুলো উপহার দেয়। আর এই ছিল আমাদের ছোট ড্রয়িং রুম ট্যুর। জানি না আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। তবে যারা অল্প জায়গায় অনেক কিছু রাখার চিন্তা করেন বা ভেবে থাকেন যে অল্প জায়গার মাঝে কিভাবে গুছিয়ে উঠতে পারি, তো হয়তো বা তাদের কাছে ভিডিওটি ভালো লাগতে পারে বা কাজে আসতে পারে, সে প্রেক্ষিতেই শেয়ার করা। আর ঘর বা গৃহ যা আমাদের আপন ঠিকানা, যেখানে আমরা নিশ্চিন্তে আমরা আমাদের সব চিন্তা ভাবনাকে ফেলে একটা শান্তির ঘুম দিই, তাই না? তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরবো হয়তো বা আগামীতে নতুন আরো কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।